নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো রাধিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, রেডি হয়ে একদম চলে এসেছি। কোথায় আমরা? তো হয়তো তোমরা বলতেই পারো যে কোথায় যাচ্ছে। তো দেখো, আমরা যাচ্ছি শিলিগুড়িতে, কারণ আমার দাদার শ্বশুরবাড়িতে অনুষ্ঠান আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখো, সকালবেলা মারা গেছে, তখন বলেছে আমাদেরকে যেতে, আমাকে আর আমার মেয়েকে যেতে বলেছে আমার বর, যে তোমরা যাও, আমি পরে যাব, নয়তো আমি যাব না। তো দেখো, ওকে কিভাবে আমি রেখে যাই বলো, কারণ আমি যদি যাই ওর খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়ে যাবে। তো তার জন্যই কিন্তু আমি যাইনি। আর বর এখন গাড়ি চালিয়ে বাড়িতে আসলো, মোটামুটি হচ্ছে তোমার এই 2টোর দিকে বাড়ি এসেছে। তো এসে আমাকে বলল যে রেডি হও, চলো যাই। তো আর এদিকে মেয়ে খুব বায়না করছিল যাওয়ার জন্য, কারণ ওর দিদা গিয়েছে, তো খুবই কান্নাকাটি করছিল। তো তার জন্যই বর বললো যে রেডি হও, চলো যাই, ঘুরে আসি। তো এই যে দেখো, রেডি হয়ে চলে এসেছি আমরা। আর মেয়েকে তো দেখতে পারছো কতটা খুশি, এই যে দেখো। তো তারপরে দেখো, আমরা চলে এসেছি, এটাকে বলে 52 ঘর। তো 52 ঘরে আমরা চলে এসেছি। তো এসে দেখো কখন থেকে দাঁড়িয়ে আছি, একটাও গাড়ি নেই। আর এখন বাজে 3টা বাজে, তো একটাও গাড়ি পাচ্ছি না। আর বর দেখো দাঁড়িয়ে আছে। আর আমি না কোথাও বাসে যাতায়াত করি না, তো তার জন্য আমার খুবই প্রবলেম হয়। তার জন্য কিন্তু আমি বমির ওষুধ অনেক কিছুই নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো, আর বরকে বলছি যে বেশি ভিড় হলে আমি দাঁড়িয়ে যেতে পারবো না, বা বেশি ভিড় হলে যেতে পারবো না। তো তারপরে বাসে উঠে কিন্তু আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ সেরকম অবস্থায় আমি ছিলামই না, কারণ প্রচণ্ড আমার বমি হয়েছে, মাথা ঘুরানি হয়েছে। তো তার জন্য কিন্তু আমি একদমই ভিডিও করিনি। তো তারপরে দেখো, বর একটু এই যে ভিডিও করেছে, একদম শিলিগুড়ির কাছাকাছি এসে বর ভিডিওটা করেছে। এটাকে বলে ফুলবাড়ি। তো এখানটায় এসে আমরা, ফুলবাড়িই বলে এটাকে, তো এখানটায় এসে বর দেখি ভিডিও করেছে। তো পরে দেখলাম যে বর ভিডিও করেছে। আর জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। এই যে দেখো, আর আমাদের কিন্তু বারবার ফোন করছে বৌদি, দাদা বারবার ফোন করছে, কারণ দেখো আমরা 3টার দিকে গাড়িতে উঠেছি, আর এখন বেজে গেছে তোমার, দেখো 7টা বেজে গেছে এখন এখানটায়, তবুও এখনও ওদের বাড়িতে আমরা পৌঁছাইনি। তো দেখো, গাড়ি থেকে নেমে একটা আমরা টোটোতে উঠলাম, এটাকে জংশন না কি বলে জানি না। তো এখান থেকে যাব দার্জিলিং মোড়। তো দার্জিলিং থেকে দার্জিলিং মোড় থেকে আবার বৌদিদের বাড়ি বেশি দূর না, দার্জিলিং মোড় থেকে একটু সামান্য। তো যাই হোক, এই যে দেখো টোটোতে বসে আছি, আর মেয়েরও খুব খিদে পেয়েছে, কারণ দেখো আর আমরা খাওয়া দাওয়া করে বের হইনি, সকালেই খেয়েছি। তো এসে দেখো বৌদি দেখি এদিকে রেডি হয়ে আছে, আর বৌদিকে খুবই মিষ্টি লাগছে, এই যে দেখো। আর এখানটায় দুপুরবেলা ওখানে বৌদিকে খাইয়েছিল। আর এদিকে দেখো মাওইমাকেও খুব সুন্দর লাগছে, আর আমার মাওইমা কিন্তু খুবই ভালো। আর এই যে দেখো আমার পেটুক বর, কি বলবো, ও খিদা একদমই সহ্য করতে পারে না। তো রাস্তায় এসেছে, ওর নাকি এত খিদা লেগেছে মুখটা ভার করে বসে আছে। তো দেখো, 10-এর রান্না ওইদিকে হয়েছে, আর দিনের বেলা যা রান্না করেছে সেটাই বরকে আমার মাওইমা দিল। আর এই যে দেখো, আমার পেটুক বর একাই খেতে আছে, একবার তাকাচ্ছেও না যে আমার খিদে লেগে গেছে। তো যাই হোক, তারপরে দেখো আমাকে এখানে পায়েস আর হচ্ছে পুলি পিঠা এনে দিল। আর আমি কিন্তু মিষ্টি জিনিস খুবই কম খাই, তো ওটাও বরকে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো বৌদিকে সবাই আশীর্বাদ দিচ্ছিল, এই যে দেখো। আর আমার বৌদিও কিন্তু খুব ভালো মনের মানুষ, সত্যি। তো তারপরে দেখো, এই যে আমার বোন খুব কাছের, সত্যি বলতে আমার নিজের বোনের থেকেও বেশি ছিল বা আছে। তো তারও বর কাজের সূত্রে শিলিগুড়িতে থাকে, তো সে কিন্তু সেখানেই ভাড়া থাকে ওরা। তো যাই হোক, তারপরে আমার খুব খিদে লেগে গেছে, এখানে খেতে বসেছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, বাড়ি চলে আসছি আমরা। তো এই যে দেখো, রাস্তায় একদমই ভিডিও করিনি। তো বাড়ি এসে পুরো খিদা লেগে গেছে আমার। তো তারপরে আমার দিদা রান্না করেছে, আর আমরা দুজন মিলে এখানে খাচ্ছি, এই যে দেখো আমি, আর এদিকে হচ্ছে আমার বর। আর ভিডিওটা আমার মেয়ে করেছে, কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে।